কোনো রকম কোড়ানি ছাড়াই এখন আপনারা নারকেল কুড়িয়ে নিতে পারবেন, এমনকি সময় একেবারেই লাগবে না। আপনারা কখনো ফ্রিজের মধ্যে এইভাবে আলু রেখে দেখেছেন? চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার কিন্তু পড়েই থাকে। দেখা যায় কন্টেনারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে ইউজ করতে পারি। এখানে আমি একটি ক্রিমের ঢাকনা নিয়েছি। এখানে দেখুন কুইক যে আঠাগুলো হয়, মজবুত আঠা, সেই আঠা নিয়ে নেবেন। এইভাবে আঠা দিয়ে ঢাকনাটাকে এইভাবে কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময়ের জন্য রাখলেই হবে। এই দেখুন টাইটভাবে আটকে যাবে। তাহলে কি কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। অনেক কিছু আমরা ঢেকে রাখি, দেখা যায় সেই জিনিসটা ঢেকে রাখলে ঢাকনা না থাকলে মানে খুলতে বন্ধ করতে অসুবিধা হয়। তাই এইভাবে আমরা যদি ঢাকনাটা তৈরি করে নিই, খুলতে বন্ধ করতে কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে ঢেকেও রাখতে পারবো, আর যখন আমাদের প্রয়োজন এইভাবে ঢাকনাটা খুলে আমরা কিন্তু সেই জিনিসটাকে ইউজ করতেও পারবো। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমরা অনেক সময় তরকারি রান্না করি, দেখা যায় সেই তরকারিতে হয়তো জলটা বেশি দিয়ে ফেলি বা জলের পরিমাণটা বেশি হয়ে যায়, মানে তরকারি থেকেই জলটা বের হয়। কিন্তু দেখা যায় যে অনেকটা সময় লাগে শোকাতে সেই জলটা, এতে গ্যাসেরও খরচা হয়, সময়ও লাগে, আমাদের হাতে হয়তো সময় থাকে না। তাই এতে তরকারির টেস্টটাও বেড়ে যাবে। এই টিপসটি অ্যাপ্লাই এখানে যেটা করবেন আপনারা, এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ মতো বেসন আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বেসন যদি তরকারিতে ছড়িয়ে দেওয়া যায়, তরকারি যে অতিরিক্ত এক্সট্রা জল যে তরকারিটা একটু শুকনো হবে সেই জলটা দেখবেন টেনে নেবে। এতে গ্যাসের খরচাটাও কমবে, সময়ও কম লাগবে। আর এই বেসন দেওয়ার কারণে সেই তরকারির টেস্টটাও দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। তাই এই ধরনের তরকারি যেগুলোতে প্রচুর পরিমাণে জল বের হয়, এই টিপসটি একবার ফলো করে দেখতে পারেন। আমরা যখন বাজার থেকে এই ধরনের নতুন চিরুনিগুলো কিনে নিয়ে আসি, যে কোনো নতুন চিরুনি কিনে নিয়ে আসলে দেখা যায় চিরুনির মাথাটা খুব ধার থাকে। চুল আঁচড়াতে গেলে, আর চিরুনির মাথাটা যদি এইভাবে ধার থাকে না, চুল আঁচড়াতে গেলে দেখা যায় ভীষণ ব্যথা লাগে। ছোট বাচ্চাদের অনেক সময় কান্নাকাটিও করে, আর অনেকটা পরিমাণ চুলও দেখা যায় উঠে যায়। তখনই আপনারা নতুন চিরুনি কিনবেন, এই টিপসটি ফলো করবেন। এখানে আমি আয়রনটাকে হালকা গরম করে নিয়েছি। চিরুনির মাথাটা এইভাবে আয়রনে কিছু সময়, মানে কয়েক সেকেন্ড একটু যদি ঘষে নেন, যে ধার থাকে না সেই মাথাটা দেখবেন একেবারে স্মুথ হয়ে যাবে। তারপর চুল আঁচড়ালে দেখবেন মাথাতেও লাগবে না, চুলও ছিঁড়বে না। এই ধরনের সেলুটেপ আমরা কম বেশি প্রত্যেকেই নানা কাজে ব্যবহার করে থাকি। অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে না খুব সমস্যা হয়। এই ছোট্ট কাজটি করতে পারেন। একটি পেন্সিল বা একটি পেন নিয়ে নিন। এইভাবে পেন্সিল বা পেন দিয়ে যদি আপনারা সেলুটেপের দিয়ে এইভাবে ঘষতে থাকেন, দেখবেন যেখানে সেলুটেপের মাথাটা রয়েছে না, পেন্সিল দিয়ে এইভাবে যদি ঘষলেই দেখবেন সেলুটেপের মাথাটা বেঁধে ধরবে। তার ফলে সেকেন্ডও সময় লাগবে না আপনাদের সেলুটেপের মাথা খুঁজে পেতে। এইভাবে খুব সহজেই সেলুটেপের মাথা আপনারা খুঁজে পাবেন। তারপর যখন কাজ মিটে যাবে, এই ছোট্ট কাজটি অ্যাপ্লাই করবেন। সেলুটেপের মাথায় যদি একটি সেফটি পিন এইভাবে লাগিয়ে রাখতে পারেন, তাহলে আর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সেলুটেপের মাথা খুঁজে পেতে। যখন প্রয়োজন তখনই আপনারা এইভাবে সেলুটেপ ইউজ করতে পারবেন। এই ধরনের যে জামা কাপড়গুলো হয়, দেখা যায় এই ধরনের জামা কাপড়ে গুটি গুটি মতো উঠে আসে। উলিকোটের সোয়েটার বলুন, কিংবা দেখা যায় উলিকোটের নাইটি, বা আমরা যে শীতকালে সোয়েটার ব্যবহার করি, এতে এরকম গুটি গুটি উঠে আসলে দেখতে ভীষণ বাজে লাগে। তাই এই কাজটি করবেন। এখানে একটি চিরুনি নিয়ে নিন। চিরুনি দিয়ে এইভাবে যেরকম চুল আঁচড়ানো হয়, ধীরে ধীরে চুলটা আঁচড়াতে থাকবেন। দেখবেন এই যে জামা কাপড়ের মধ্যে ছোট ছোট গুটি থাকে না, নাইটি বলুন, সোয়েটার বলুন, চাদর বলুন, এই গুটিগুলো যে থাকে পুরনো মনে হয়, সেগুলোকে দেখবেন খুব সহজেই উঠে আসবে। এই দেখুন চিরুনির মধ্যে দেখতে পাচ্ছেন কত সহজেই দেখুন গুটিগুলো উঠে এসছে। এইভাবে আপনারা যে কোনো জামা কাপড়ের থেকে এইভাবে গুটিগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনাদের বাড়িতেও যদি এই ধরনের জামা কাপড় থাকে যেগুলোর মধ্যে এরকম গুটি গুটি হয়ে গেছে, বহু বছরের পুরনো মনে হচ্ছে, সেই জামা কাপড়গুলো এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াগুলো অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। তাছাড়াও আরও একটি আইডিয়া আমি শেয়ার করছি, তার সাহায্যে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন। রান্না করার জন্য প্রেশার কুকার আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যে প্রেশার কুকারে প্রত্যেক দিন রান্না করি, অনেক সময় রান্না করার পর দেখা যায় খাবার দাবারের হয়তো পড়ে, এর ফলে যে প্রেশার কুকারের
যে রাবারটা থাকে না ঢাকনায়, সেটা টাইটভাবে আটকে যায়। যখন আমরা বাসন ধুতে যাই সহজে খোলা যায় না, খুবই মুশকিল হয়। এমনকি এই জায়গাগুলোতে খাবার এতটাই পরিমাণ মানে জমে গিয়ে শুকিয়ে যায়, সহজে পরিষ্কার হয় না। তাই যখনই প্রেশার কুকারে খাবার বসাবেন সামান্য পরিমাণ একটু তেল এইভাবে আপনারা রাবারের মধ্যে রাবারের জায়গায় লাগিয়ে নেবেন। যদি কোনো কারণে খাবারও পরে টাইটভাবে আটকে যাবে না। আর প্রেশার কুকারের ঢাকনাতে এইভাবে একটু তেল লাগাবেন, এতে দেখবেন সিটিও খুব সুন্দরভাবে উঠবে। আর অতিরিক্ত খাবার যে বের হয়ে যায় সিটি ওঠার সময় হবে না। অনেক সময় আমাদের বাড়িতে যে আমরা ফ্রিজ ব্যবহার করি দেখা যায় ডিপ ফ্রিজে অতিরিক্ত মাত্রায় বরফ জমে যায়। আর অতিরিক্ত বরফ জমলে এতে কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের অনেকটাই বেশি আসে। তাই অতিরিক্ত বরফ জমবে না, এর জন্য ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি যে টিপসটি অ্যাপ্লাই করি এতে কিন্তু অতিরিক্ত বরফ কখনোই জমে না। এই বরফ যদি না জমে অতিরিক্ত মানে প্রয়োজনের বেশি, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক খরচটা অনেকটাই কম হবে। এই আর আরও একটি সুবিধা হবে, আমরা অনেক সময় অতিরিক্ত বরফ জমে যায়, মাছ রাখি বা কোনো কিছু রাখি, সহজে বের করা যায় না। ফ্রিজটাকে বেশ কিছু সময়ের জন্য আমাদের বন্ধ রাখতে লাগে, বরফ গললে তারপর বের করতে লাগে। এতে আমরা অনেক সময় সময়েরও অপচয় হয় আর আমাদের মুশকিলের মধ্যেও পড়তে হয়। তাই এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করে নিতে পারেন। একটি আলু নিয়ে নিয়েছি, এখানে দেখুন আলুটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এখানে আমি কি করব, আলুটার মাঝখানে এইভাবে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয়। তারপর আরও একটি কাজ আমাদের এখানে করতে হবে। এখানে আমি নিয়ে নেব আলুর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল বা যে কোনো রিফাইন তেল নিয়ে নেন। তারপর কি করতে হবে, আমাদের যে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজে আমরা এইভাবে আলু আর সর্ষের তেলের রস মানে আলুর রস আর সর্ষের তেলটাকে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে লাগিয়ে দেব। এতে আমাদের দুটো সুবিধা হবে, প্রয়োজনের অতিরিক্ত বরফ জমবে না। আরও একটি যেটা সুবিধা, কোনো কিছু খাবার যদি আমরা ডিপ ফ্রিজে রাখি মাছ বা অন্যান্য কিছু, খুব সহজেই আমরা সেটাকে তুলে নিতে পারবো। অনেক সময় আমরা ডিপ ফ্রিজের মধ্যে তরকারি রাখি বা সবজি রাখি, কাটা সবজি আর তরকারি, কাটা সবজি রাখলে এইভাবে দেখা যায় তরকারির থেকে তেল মশলা পড়ে আর ফ্রিজের যে স্ট্যান্ডগুলো আছে তার মধ্যে এইভাবে লেগে যায়। এতে আমাদের খাটনিটা বেড়ে যায়, আবার সেটাকে পরিষ্কার করো মোছো, এতে না আমাদের আরও বেশি পরিমাণে খাটনি বেড়ে যায়। তাই আপনারা এই টিপসটি যদি ফলো করেন, সবজির দাগ কিংবা খাবারের দাগ কখনোই আপনাদের আর ট্রেতে লাগবে না। এতে আপনাদের ফ্রিজটা রোজ রোজ পরিষ্কার করার কোনো রকম প্রয়োজন পড়বে না। 15 দিনে একদিন বা মাসে একদিন পরিষ্কার করলেও একদম পরিষ্কার থাকবে ফ্রিজের এই ভেতরের ট্রেগুলো। এর জন্য আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, বড় পলিথিন নিয়ে নিন। পলিথিনটাকে অবশ্যই আপনারা এইভাবে কেটে কেটে ছোট করে নেবেন, ছোট করে পলিথিন পেতে নেবেন। তারপর এখানে দেখুন আমি কিন্তু বড় যে একদম নরম পলিথিন সেটাকে পেতে, এবার এর ওপরে যদি আমরা সবজি তরকারি রাখি, যদি তেল মশলাও পরে বন্ধুরা পলিথিনটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এতে আমাদের কিন্তু ফ্রিজটাকে ভেতরের ট্রেটাকে রোজ রোজ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, নানা রকম রেসিপি বানিয়ে থাকি। অনেক সময় কি হয়, এই যে নারকেলগুলো এটাকে আমাদের মানে কোড়াতে খুবই অসুবিধা হয়, অনেকের বাড়িতেই কোড়ানি থাকে না। এখানে আমি নারকেলটাকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন 6 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার কারণে নারকেলটা আমার একেবারে কিন্তু মানে জমে গেছে মানে একেবারে ভেতরটা। এই দেখুন আমি ধীরে ধীরে ফাটিয়ে আপনাদের দেখাচ্ছি। এতে কিন্তু কোনো রকম কোড়ানি বা কোনো রকম মেশিনের প্রয়োজন পড়বে না নারকেল কোড়ানোর জন্য। আর ধীরে ধীরে এইভাবে বাড়ি দিয়ে দেখুন ভাঙছি, নারকেলের মালা থেকে কত সহজেই নারকেলটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে। আর এইভাবে ধীরে ধীরে বাড়ি দিয়ে আমাদের নারকেলের মালা থেকে নারকেলটাকে আলাদা করে নিতে হবে। দেখুন পুরোটাই আমি এইভাবে আলাদা করে নিলাম। এরপর কি করব, এই যে আমাদের নারকেলটা এইভাবে নারকেল মালার থেকে নারকেলটাকে আলাদা করে নিলাম। আপনারা যদি এই কালো অংশটা ফেলতে চান বা রাখতে চান সেটা সমেত করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এই কালো অংশটা এইভাবে আলু চুলনির সাহায্যে এইভাবে ছাড়িয়ে দেখুন পরিষ্কার করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, নারকেলের যে জলটা না, সেই জলটা দেখবেন যে ডিপ ফ্রিজে রাখার কারণে সেই জলটা কিন্তু একেবারে বরফ হয়ে জমাট বেঁধে গেছে। এবার আমি ধীরে ধীরে ছুরির সাহায্যে নারকেলটাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি, মানে অর্ধেক করে নিচ্ছি। আর এর ভেতরের যে জলটা, সেই জলটা একেবারে বরফ হয়ে গেছে। যেহেতু আমরা 6 ঘন্টা রেখেছিলাম
এই যে এবার এই জলটাকে আমি চামচের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি। আর অনেকেই আছে হাত দিয়ে আমরা নারকেল কোড়াতে পারি না, হাত ব্যথা করে, আমি বয়স্কদের কথা বলছি, বয়স্ক মাদের কথা, তারা এইভাবে খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারবেন। এবার আমি ছুরির সাহায্যে নারকেলটাকে এইভাবে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। আর নারকেলটা যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু আমাদের এটাকে করতে হবে। যখন নারকেলটা ঠান্ডা ভাব চলে যাবে তখন করলে কিন্তু হবে না। পুরোটা নারকেলই আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর এখানে আমাদের প্রয়োজন হবে যে জিনিসটা, যার সাহায্যে আমরা কোড়ানি ছাড়া, মেশিন ছাড়া নারকেল কুড়িয়ে নিতে পারবো, সেটা হলো মিক্সার জার। মিক্সার জারের মধ্যে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। নারকেল কিন্তু এখনও খুব ঠান্ডা রয়েছে, ঠান্ডা অবস্থাতে এটা করতে হবে। ঢাকনাটা বন্ধ করে এটাকে 10 সেকেন্ডের জন্য আমরা বন্ধ করব, চালাবো, বন্ধ করব, চালাবো। একেবারে কিন্তু চালানো যাবে না, বন্ধ করতে হবে, চালাতে হবে। এইভাবে 5-6 বার চালালেই এই দেখুন কত সুন্দরভাবে নারকেলটা আমাদের কোড়ানো হয়ে গেল। কোনো রকম কোড়ানির প্রয়োজন পড়লো না। আর এইভাবে যদি নারকেল কোড়ান আপনারা, তাহলে দেখবেন আপনাদের নারকেলটা কিন্তু পেস্ট হবে না। নর্মালভাবে নারকেল যদি মিক্সিতে দিয়ে আপনারা ঘোরাতে চান, নারকেলটা পেস্ট হয়ে যাবে, যেহেতু নারকেলের মধ্যে তেল ভাব রয়েছে। এইভাবে করলে নারকেলটা আমাদের পেস্ট হয় না। আর একেবারে সুন্দরভাবে কোরানো হয়েছে। যে কোনো রেসিপিতেই কিন্তু এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন একেবারে পারফেক্ট, যেরকম কোরানিতে নারকেল কোরানো হয় ঠিক সেই রকমভাবেই আমরা কত সহজেই কোরানি ছাড়াই নারকেল কুড়িয়ে নিতে পারলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু এমার্জেন্সির সময় কাজে লাগবে। ছুরি বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চা ছাঁকনি থাকে, স্টিলের চা ছাঁকনি, এখানে নিতে হবে পুরনো চা ছাঁকনি দিয়ে এইভাবে দেখুন আমি মাছটার উল্টো দিক করে ঘষছি। সেকেন্ডও সময় লাগছে না, কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মাছের যে আঁশ আছে সেটাকে ছাড়িয়ে নিতে পারছি। দেখুন সেকেন্ডের মধ্যে মাছের আঁশ ছাড়িয়ে নিলাম। এবার একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে মাছের ডানা, কানকো, লেজ এগুলো কেটে নিতে পারছি। যাদের ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তারা এইভাবে ছুরি বটি ছাড়াই মাছের আঁশ ছাড়িয়ে একটি কাঁচির সাহায্যে মাছের ডানা লেজ কেটে মাছটাকে কেটে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায়। আর এই নতুন আলুর খোসা ছাড়াতে গেলে অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে আমরা ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা আলু আমাদের উঠে আসে। এই ধরনের যে ক্লিপগুলো থাকে আমাদের বাড়িতে, জামা কাপড়ের ক্লিপ, এই ক্লিপের সাহায্যে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে ছাড়ালে সময়ও কম লাগবে, আর নতুন আলুর খোসার সঙ্গে আলু আমাদের নষ্ট হবে না। এইভাবে দেখুন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কত দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা এখানে আমার ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন।